আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে। এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসে? আমি উপদেষ্টা পরিষদ বলতে আপনাদের ভয় কিসে? কে আপনাদেরকে নিষেধ করছে? তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না। এরা টিকিয়ে রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত, হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে। আপনার গতকালে একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে গার্মেন্টস, সেখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো। যেমন পার্বত্য চট্টগ্রামে হলো, একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনায়। এখানে তো মদত এখনো আছে। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছেন। যারা বঞ্চিত, শুধুমাত্র খামাখা কারো আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে, এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছিল।